আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই অগুরুত্বপূর্ণ আলোচনা শুনবার জন্য। আজকে মূলত আমি তিনটি মৌলিক বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু আমি পেশায় একজন স্থপতি, তাই আমার এই আলোচনার বিষয়বস্তুগুলো নির্মাণ বিষয় কী হবে এটাই খুব স্বাভাবিক। তো প্রথম বিষয় হচ্ছে ভালো ক্লায়েন্ট হওয়া। ভালো ক্লায়েন্ট হওয়া কতটা গুরুত্বপূর্ণ। একটা জিনিস চিন্তা করে দেখেন যে ধরেন আপনি আপনার পরিবারের কাউকে একজন ডাক্তার দেখাবেন, সেটা আপনি ব্যক্তিগতভাবে নিজে হন বা পরিবারের যে কেউই হোক। তো আপনি খোঁজ খবর নেন যে ডাক্তার কেমন, তার চিকিৎসা সেবার মান কেমন, ম্যান হিসাবে কেমন, বিভিন্ন ভালো মন্দ আপনারা বিবেচনা করেন না যে ভালো ডাক্তার খারাপ ডাক্তার। হ্যাঁ, একটা মূল্যায়ন তো আছে, তাই না? ঠিক তেমনি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, আর্কিটেক্টদের ক্ষেত্রেও কিন্তু একই। তো আপনারা যেমন যাচাই বাছাই করেন, আপনি কোটি টাকা খরচ করে ভবন করবেন, আপনি কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাবেন, কোন আর্কিটেক্টকে বা কোন ফার্মকে দিবেন, রেপুটেশন যেমন যাচাই করেন, তারপরেই তো একজনকে কাজ হ্যান্ডওভার করেন বা কাজের দায়িত্ব দেন বা নকশা করার দায়িত্ব দেন। আপনারা যেমন যাচাই বাছাই করেন, একটা জিনিস মাথায় রাখবেন যে ইঞ্জিনিয়াররাও কিন্তু যাচাই বাছাই করে যে ক্লায়েন্ট হিসাবে কেমন, আচার আচরণ কেমন, ব্যবহার কেমন, মানুষ হিসাবে কেমন, কথা বললে বুঝবে কিনা। এটা আসলে বলা ঠিক কিনা জানি না। কোনো মানুষই কিন্তু 100% নিরপেক্ষ না, নিউট্রাল না। প্রত্যেকেরই কিন্তু যার যার একটা ব্যক্তিগত অবস্থান আছে, বিশ্বাসের জায়গা আছে। তো ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরাও আমরাও কিন্তু আমরা যারা কাজ করি আমরাও কিন্তু নিজেদের মতো একটা মূল্যায়ন করি যে ক্লায়েন্ট লেভেল কেমন। আমি কাউকে বড় বা ছোট, ধনী গরিব আমি কিন্তু সেটা মিন করছি না, বাট অ্যাজ এ গুড ক্লায়েন্ট নাকি ব্যাড ক্লায়েন্ট, কাজ দিয়ে খুব চাপাচাপি করলো এটা সেটা। তো সেই ক্ষেত্রে আপনারা যেমন বিবেচনা করেন ভালো ইঞ্জিনিয়ার খারাপ ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার খারাপ ডাক্তার, আমরাও কিন্তু গুড ব্যাড দুইটা সাইডই, গুড ব্যাড বলা ঠিক হবে কি না জানি না, একটা মূল্যায়ন করার চেষ্টা করি আসলে সে অ্যাজ এ পার্সন হিসেবে কেমন, ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি কেমন, লেনদেন কেমন, হোয়াট এভার ইট ইজ, প্রফেশনাল বিহেভ কেমন, এগুলো ডেকোরাম মেনটেন করতে জানে কিনা, নাকি কথাবার্তায় অসংযত, এগুলোও কিন্তু আমরা বিবেচনা করি। তো আশা করি যে কোনো ইঞ্জিনিয়ারকে বা আর্কিটেক্টকে কাজ দেওয়ার পূর্বে আপনারা যেমন ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজেন, ভালো আর্কিটেক্ট যারা তারাও কিন্তু ভালো ক্লায়েন্ট খুঁজে। আচ্ছা, তো আশা করি ভালো ক্লায়েন্ট হবেন। ভালো ক্লায়েন্ট হওয়ার ওই যে বৈশিষ্ট্য কী সেগুলো তো বললাম। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সময় দেওয়া। আপনারা অনেক সময় দেখি যে আর্কিটেক্টকে বা ইঞ্জিনিয়ারকে দিয়ে নকশা আপনি আজকে করাতে এসেছেন, 2 দিন পরেই কাজ ধরবেন, এই কাজটা করবেন না, এটা একটা মারাত্মক ভুল। এতে হয় কি, কাজের গুণগত মান খারাপ হয়, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট সময় পায় না, একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ দেওয়া পসিবল হয় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে বাসাবাড়ির ডিজাইনের পূর্বে ইঞ্জিনিয়ারকে আলোচনা করে পর্যাপ্ত সময় দেবেন। এতে হবে কি, আপনি উইন সাইডে থাকবেন গ্রাহক হিসাবে। যত সময় নিয়ে কাজ করা হবে কাজটা ততটা নিখুঁত এবং ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে। নাম্বার 3rd পয়েন্ট ইজ ইনোভেটিভ কাজ করতে দেওয়া। এটা নিয়ে কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও। দেখা যায় অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট একটা দিকে বায়াসড, যে আমার এইটাই চাই, আমার এইটাই হইতে হবে, এরকম বিষয় নিয়ে কাজ করা একজন যারা সিনসিয়ার ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট তাদের জন্য বেস্ট আপ। আপনি আপনার প্রয়োজনের কথা বলবেন, আপনি আপনার রিকোয়ারমেন্টের কথা, আপনার প্রত্যাশার কথা জানাবেন, বাট আপনি যদি টার্গেটই করে থাকেন যে আমার এই ডিজাইনেরই ভবন হইতে হবে, তখন আসলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, সেটা আপনি নিজেই করে নিতে পারেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে সেটার বাইরে গিয়েও যে সেই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টকে দিয়ে আপনার কাজ করানো উচিত যাকে আপনি
ব্যক্তিগতভাবে ভরসা করতে পারেন, ট্রাস্ট করতে পারেন, আস্থা করতে পারেন। সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করানো উচিত না যাকে আপনি আস্থা করতে পারেন না। ঠিক আছে, কাজ দেওয়ার পূর্বে তার প্রিভিয়াস 2, 4, 5টা 10টা কাজ ঘুরে দেখতে পারেন। তার প্রিভিয়াস যারা ক্লায়েন্ট তাদের সাথে কিভাবে ডিল করেছে, ওয়ার্কিং স্ট্যান্ডার্ড কেমন, সেই বিষয়ে আপনারা যাচাই করে নিতে পারেন। বাট ইনোভেটিভ কাজ করার ক্ষেত্রে হবে কি, বা সৃজনশীল কাজ করার ক্ষেত্রে সময় দিতে হবে। সে অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট একরকম বলে আর আর্কিটেক্ট আরেক রকম বলে, বা দুজনের মাঝে একটা বোঝাপড়ার লেভেলে একটা গ্যাপ থাকে, সেক্ষেত্রে আলোচনা করতে পারেন। এই বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সৃজনশীল, দেখেন বাংলাদেশ থেকে দেশের বাইরে গিয়ে, বা দেশের বাইরে যারা গিয়েছে ঘুরতে, সিঙ্গাপুর, দুবাই, অস্ট্রেলিয়া, কানাডা বা অন্যান্য দেশ, অনেক ভবন দেখলে মানুষ তাকায় থাকে। তাইলে সেই দেশের ইঞ্জিনিয়াররা পারলে আমরা কেন পারবো না? ঠিক আছে, এখন একটা বিষয় আছে, সেই দেশের মানুষের অর্থনৈতিক কন্ডিশন, একটা ভবন করার জন্য বাজেট মিলিয়ন মিলিয়ন ডলার। সেই দিক থেকে তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার সাথে তো সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই মিলালে চলবে না। আমরা আমাদের রিয়েলিটি মেনেই কাজ করতে হবে। বাট তারপরও একটা বিষয় হচ্ছে যে অল্প বাজেটের ভিতরেও কিন্তু সুন্দর, সৃজনশীল এবং গুছানো কাজ করা পসিবল। সেই ক্ষেত্রে গ্রাহক যারা, আপনাদেরকেও কিন্তু একটা জায়গায় আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারদেরকে আস্থা করতে হবে, ভরসা করতে হবে। কারণ আপনারা যখন আমাদের উপর আস্থা করবেন, ভরসা করবেন, তখন আমাদের দায়িত্বের জায়গা, মানে রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু অটোমেটিক বেড়ে যায়। তো ভালো থাকবেন, ভিডিও দীর্ঘায়িত করব না, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আর ভবন নির্মাণে অবশ্যই সচেতন হবেন। আসসালামু আলাইকুম।